আসসালামু আলাইকুম। সিকিম ট্যুরের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই দ্বিতীয় দিনে আমরা মোট 3টি কাজ করব। প্রথমত, আমরা আগামীকাল লাচুং যাওয়ার পারমিশনের জন্য বিভিন্ন ট্যুর এজেন্সির সাথে যোগাযোগ করব, হাফ ডে সাইটসিং করব এবং লাচুংয়ে যাওয়ার উদ্দেশ্যে লালবাজার থেকে কিছু কেনাকাটা করব। গত পর্বে আপনাদেরকে বলেছিলাম আমাদের হোটেলের একটা বিশেষ আকর্ষণ ছিল যে আমরা রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাই। সেই কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটা দেখতে মানুষ দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে টাইগার হিলে যায়। এরপর আমরা হোটেলের নিচের এই রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে ফেলি। তারপর আমরা চলে যাই এমজি মার্গ ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে। এখান থেকে ঠিক ডান দিকে ওই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখা যাচ্ছে সেটাকে সিটি ট্যাক্সি স্ট্যান্ড বলে, অর্থাৎ সাইটসিংয়ের জন্য যে ট্যাক্সিগুলো পাওয়া যায় তার সবগুলো এই সিটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছেড়ে যায়। সাইটসিংয়ের জন্য মূলত বড় জিপ অ্যালাউ না। এবার আসুন জেনে নিই ট্যাক্সি ভাড়া সম্পর্কে। আপনারা যদি ফুল ডের জন্য ট্যাক্সি ভাড়া করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 2000 রুপি এবং হাফ ডের জন্য ট্যাক্সি ভাড়া করতে চান সেক্ষেত্রে 1000 রুপি পে করতে হবে। তবে সাধারণত সাইটসিংয়ের প্লেসগুলো গ্যাংটক শহরের আশেপাশে হওয়ার কারণেই হাফ ডের জন্য ট্যাক্সি ভাড়া করাই ভালো। আমরাও হাফ ডের জন্যই ট্যাক্সি ভাড়া করেছিলাম। এক ট্যাক্সিতে আপনারা খুব সহজেই 4 জন ইজিলি বসতে পারবেন। আমাদের সাইটসিংয়ের প্রথম প্লেস থাকে রোপওয়ে। এই রোপওয়েটা একদম গ্যাংটক শহরের মধ্যে অবস্থিত, কিন্তু আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন এটা বন্ধ ছিল, কারণ এখানে ওই দিন কনস্ট্রাকশনের কাজ চলছিল। এরপর আমরা চলে যাই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। এখানে এক একজনের এন্ট্রি ফি ছিল 20 রুপি করে। এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন রং বেরঙের নানা প্রজাতির ফুলের সমারোহ। ইচ্ছা করলে আপনি এখান থেকে বিভিন্ন জাতের ফুলের বীজ বা চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তারপর আমরা চলে যাই গণেশটক মন্দিরে। এখানে 50 রুপির বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস রেন্টে নিয়ে পরতে পারেন, আর সেই ড্রেসগুলো পরে আপনারা ছবিও ওঠাতে পারেন। সবশেষে আমরা চলে যাই বানজাকটি ফলসে। এই স্পটটা গ্যাংটক শহর থেকে সামান্য একটু দূরে অবস্থিত। গ্যাংটক শহর থেকে এখানে যেতে 1 ঘন্টা সময় লাগে। এখানকার এন্ট্রি ফি ছিল 50 রুপি করে। এই বানচাকরি ফলসে বিভিন্ন ধরনের রাইড চালু আছে। আপনাদের হাতে সময় থাকলে এই রাইডগুলো এনজয় করে দেখতে পারেন।
এভাবে দুপুর 1টার মধ্যে আমরা সমস্ত সাইটসিইংগুলো দেখে শেষ করে চলে আসি গ্যাংটকের এমজি মার্গে। এখানে এসেই এই এমজি মার্গেই গুরুকৃপা ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি থেকে আমরা পরবর্তী দিনে লাচুং প্যাকেজটা নিই। আমাদের লাচুংয়ের পুরো প্যাকেজ ছিল 12,000 রুপি। লাচুংয়ে একদিনে থাকা খাওয়া সবকিছুই এই 12,000 রুপির মধ্যে ইনক্লুড ছিল। এই ট্যুর এজেন্সিতে পারমিশনের কাজ শেষ হলে আমরা দুপুরের খাবার কাজ সেরে ফেলি এমজি মার্গে অবস্থিত সাঙ্গাম বিরিয়ানিতে, যার খাবার ছিল এক কথায় অসাধারণ। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে আমরা সরাসরি চলে আসি লালবাজারে পরবর্তী দিনের লাচুংয়ে যাওয়ার জন্য কিছু গরম কাপড় কিনতে।